লোকটি ঘুম থেকে উঠে দেখল সে বন্যার পানিতে ডুবে আছে। ভয়ে সে সঙ্গে সঙ্গে তার পাশে থাকা বাতিটা জ্বালালো, কিন্তু যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল। পুরো ঘরটাই পানিতে ডুবে গেছে। সবাই তাড়াহুড়ো করে ছাদ আঁকড়ে ধরে উঠে দাঁড়ালো, কিন্তু পানির স্তর বাড়তেই থাকলো এবং তারা প্রায় ডুবে যাচ্ছিল। তখন ববি সবাইকে বলল টয়লেটে অক্সিজেন আছে, কিন্তু ততক্ষণে বন্যার পানি ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। ববি ছাড়া সবাই টয়লেটের দিকে ছুটল, কিন্তু ববি সাঁতরে দরজার দিকে গেল। পানির চাপ এতটাই বেশি ছিল যে নিজের সব শক্তি দিয়েও সে দরজাটা খুলতে পারল না এবং তাকে ফিরে আসতে হলো। এদিকে বাকিরা বাথরুমে জড়ো হয়েছিল। তারা শাওয়ারের পাইপ খুলে সেটা দিয়ে শ্বাস নেওয়ার জন্য টয়লেটের ভেতরে পাইপ ঢুকিয়ে দিল, কিন্তু ববি টয়লেট থেকে শ্বাস নেওয়ার পথ বেছে নিল না। সে সাঁতরে একটি আয়নার কাছে গেল এবং নিজের সমস্ত শক্তি দিয়ে কাঁচের উপর আঘাত করতে শুরু করলো। অনেক চেষ্টার পর অবশেষে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল এবং বাকিরা পানির স্রোতে ভেসে বাহিরে এলো। সবাই অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। টাকমাথা লোকটি সময় দেখে তার নোটবুকে লিখে রাখল, আসলে এটা ছিল বিশেষ বাহিনীর প্রশিক্ষণের একটি পরীক্ষা। যারা পাশ করবে তারা পরবর্তী পর্যায়ে যেতে পারবে, আর বাকিরা ঘটনাস্থলেই মারা যাবে। তবে পরবর্তী পরীক্ষাটি ছিল আরও ভয়ঙ্কর।